নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ মটর পনিরের রেসিপি। তো চলুন দেখে নেবেন এটি আমি কিভাবে বানাই। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনাদেরকে। প্রথমে 2 চামচ তেলের মধ্যে কেটে রাখা পনির 250 গ্রাম আমি ভেজে নিচ্ছি হালকা। পনির ভাজার মধ্যে কিছু দেব না, সাধারণ সিম্পল এরকম ভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার দেখুন হালকা ভাজা হয়েছে, একটু লাল। এবার ভেজে আমি এই ভালো যে ফিল্টারের জলের মধ্যে আমি এটি ভিজিয়ে রেখে দিচ্ছি, তাহলে নরম থাকবে এটি ভিজিয়ে রাখলে। এবার 2 চামচ তেলের মধ্যে শুকনো লঙ্কা 2টি, তারপর 2টি কেটে রাখা টমেটো আমি ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা টমেটো একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার ডাঁটা। এটি হচ্ছে ধনিয়া পাতার ডাঁটা, এক আঁটি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ, দিয়ে 5-7 মিনিট এটি একটু ভেজে নেব। টমেটো আর শুকনো লঙ্কা ধনিয়া পাতার ডাঁটা। দিয়ে দিচ্ছি 3টি কাজু বাদাম। হয়ে গেছে, দেখুন টমেটোগুলি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে এবার মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি টমেটো, কাজু, শুকনো লঙ্কা আর ধনিয়া পাতার ডাঁটা। এই মিক্সির জারের মধ্যে দিয়ে এটি খুব ভালোভাবে আমি পেস্ট করে নেব, জল ছাড়াই। এবার ঢাকনাটা দিয়ে পেস্ট করে নেব। এখন এই 2 চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা ফোড়ন। গোটা জিরাগুলি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব অল্প একটু গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা গরম মশলা, 2টি এলাচ, 2টি লং, তারপর একটি জাফিত্রি। দিয়ে দিচ্ছি আধা চামচ আদা আর 2টি কাঁচা লঙ্কা বাটা। ওগুলো 2-3 মিনিট ভেজে নেব যেন আদার গন্ধটা চলে যায়। আদা আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া বাটা, গোটা ধনিয়া বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। আপনারা চাইলে ধনিয়া পাউডার দিতে পারেন। তো আমি দিয়ে দিয়েছি এটি গোটা ধনিয়া বেটে, তারপর শিলের মধ্যে বেটে দিয়েছি, একটু স্বাদ একটু বেশি হবে। দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো, তারপর কাজু বাদাম 3টি, বেশি নয়, তারপর শুকনো লঙ্কা, ধনিয়া পাতার ডাঁটা। এবার 5-7 মিনিট এটি ভালোভাবে আমি কষিয়ে নেব। কিছুটা কষানোর পর এই যে দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। এখন দিয়ে দেব এই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রেখেছি। দিয়ে দিচ্ছি এই যে মিক্সির জারের বাটিটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি আধা বাটি জল। দিয়ে এবার 5 মিনিট ঢাকা দিয়ে জাল করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা পনির। পনিরটা ভিজিয়ে রাখলে খুব সুন্দর নরম হয়। এবার দিয়ে দিচ্ছি কাঁচা মটরশুঁটি। এবার আরও 4 মিনিট আমি সেদ্ধ করে নেব, এটি জাল করে নিচ্ছি 4 মিনিট। 4 মিনিট পর দিয়ে দিচ্ছি
आधा चामच कसूरी मेथिर पाउडार, आधा चामच शाही गरम मसला पाउडार। হয়ে গেছে পনির রান্না। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুবই উপকৃত হব। দেখুন দুর্দান্ত সুস্বাদু পনির হয়েছে। এরকম ভাবে নতুন মটরশুঁটি দিয়ে পনির বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ, নিরামিষ, দুর্দান্ত সুস্বাদু আর কত সহজ রেসিপি দেখুন। আর জিনিসটিও কম লেগেছে, আমি কম করে দিয়েছি। 3টি কাজু বাদাম, 2টি টমেটো, আর এটি হচ্ছে মটরশুঁটি যার যার স্বাদ অনুযায়ী। আমি আধা বাটি, হাফ বাটি দিয়েছি মটরশুঁটি, মানে এখানে 200 গ্রাম হবে, তো খোসাটা ছাড়ানোর পর আর একটু কমে গেছে। 200 গ্রাম কাঁচা মটরশুঁটি, 250 গ্রাম পনির, লবণ 1 চামচ তো বলেই দিলাম। তো এরকম পারফেক্ট ভাবে বানাতে গেলে পারফেক্ট জিনিস এরকম সুস্বাদু হবে। দেখুন কত টেস্ট, কত সহজ এই রেসিপিটি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।